রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মহামানবকে জানছি, প্রতিদিন একটু একটু করে শিখছি এবং আমরা যারা দেখছি এই মুহূর্তে এবং পরবর্তীতে দেখব, প্রত্যেকেই শেখার নিয়তে, পরিবর্তনের নিয়তে এ অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন। প্রিয় দর্শক, আমরা আজকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানী অধ্যাপক ডক্টর মীর মনজুর মাহমুদ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। স্যার, আপনাকে ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব তা হচ্ছে কিভাবে এলো ইসলামের মৌলিক বিধান। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। স্যার, শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই ইসলামের মৌলিক বিধানগুলো কিভাবে একে একে নাজিল হলো। শুকরান, জাযাকাল্লাহ। আপনি যদি মৌলিক বিধান বলতে ইবাদত বলেন, জি, তাহলে সেটি আমি বলি। আর ইসলামের মূল বক্তব্য যদি আমরা বলি, তাহলেও সেটি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি যখন এসছে তখন থেকেই এটি দিয়েই শুরু হয়েছে। কারণ আমরা জানি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটি কালিমাই সকল দর্শনের মূল কথা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর মৌলিক ইবাদত যদি বুঝিয়ে থাকেন, তাহলে মৌলিক ইবাদতের মধ্যে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা বেনা বা ভিত্তির কথা বলেছেন। এই 5টার মধ্যে প্রথম কালিমা, যেটা আমরা একটু আগে বলেছি, এটার শুরুতেই তাওহীদের কথা বলা হয়েছে, যেটা দিয়ে তাওহীদ দিয়ে সূচনা হয়েছে, কালিমা বা তাওহীদের বিশ্বাস দিয়ে সূচনা হয়েছে। এর অনেকগুলো আরকানুল ঈমান আছে, সেটার সাথে সম্পৃক্ত। ঈমান মানে শুধু আল্লাহর উপরে নয়, নিশ্চয় আমানতু বিল্লাহ দিয়ে যে কথাগুলো বলা আছে। এরপরেই ইসলামের 4টি অন্যতম ভিত্তির মধ্যে হচ্ছে সালাত, তারপরে হল যাকাত, তারপরে সিয়াম, তারপরে হাজ। তো মাক্কি জীবনে সালাতের বিধান ছিল বলে জানা যায়। আপনার মুকাতিল ইবনে সুলাইমান থেকে একটা বর্ণনা আছে যে মাক্কি জীবনেই সালাতের বিধান শুরুতে ছিল এবং সেটা সকাল এবং সন্ধ্যায় পড়া হতো, 2 রাকাত করে সালাত পড়া হতো। আচ্ছা, এটির স্ট্যাটাস ফরজ ছিল না কি ছিল এটা সম্পর্কে সুনিশ্চিত জানা নেই। আর মেরাজের মুহূর্তে, মেরাজের রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছেন। সরাসরি বলতে মুখোমুখি পেয়েছেন তা নয়। জি, আমরা নিশ্চয় জানি যে ওয়াহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ওয়াহি রিসিভ করেছেন দুনিয়া থেকে, কেবলমাত্র একদিন একটা সালাতের আদেশটা তিনি রিসিভ করেছেন মেরাজের রাতে, এবং সেটি আল্লাহ তাআলা তিনিই জানেন কিভাবে দিয়েছেন, তবে সেটি আসমান থেকে তিনি রিসিভ করেছেন। আমরা এও জানি যে মাক্কি যুগে প্রকাশ্যে সালাতের সুযোগ ছিল না, সাহাবারা লুকিয়ে বিভিন্ন জায়গায় পড়তেন, ঘরে পড়তেন, কোথাও একত্রিত জামাতে এইভাবে পড়ার সুযোগ ছিল না। বাইতুল্লাহর চারপাশেও সালাতের আদায়কালে কী অবস্থা হয়েছে এগুলো আমাদের জানা আছে। তারপরে বাকি 3টা বিধান, যেটা মানে সিয়াম, যাকাত এবং হাজ, এগুলো মদিনায় গিয়ে, মদিনার 10 বছরে হয়েছে। এবং মদিনায় গিয়ে দ্বিতীয় রমাদানের এই আয়াত নাজিলের মধ্যে দিয়ে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সূরা বাকারার এই 183 নম্বর আয়াত অবতীর্ণের মধ্যে দিয়ে আপনার রমাদানের বিধান এসছে। এবং রমাদানের শেষে ঈদুল ফিতরের আগে, মানে সাদাকাতুল ফিতর অথবা সাদাকাতুল মানে সিয়ামের যে ফিতর আছে সাদাকাতুস সিয়াম, এটি আগে আসে এবং এই জন্য এটাকে কেউ ফরজ বলেছেন,
কেউ কেউ আবার এটাকে ওয়াজিব বলছেন। এরপরে তাহলে সিয়ামের বিধান এলো দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। এরপরে শাওয়ালে গিয়ে জাকাতের বিধান আসে, ইসলামের থার্ড স্তম্ভ, এটাও দ্বিতীয় হিজরিতে। অর্থাৎ দ্বিতীয় হিজরিতে রমাদান কারিমে এলো সিয়ামের বিধান, একই মাসে এসেছে সাদাকাতুল ফিতর বা সাদাকাতুল সিয়ামের বিধান। এরপরে আপনার শাওয়াল মাসে, দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে আসে হলো আপনার জাকাতের বিধান। আচ্ছা, তারপরে এসেছে হলো আপনার হজের বিধান। তাহলে আপনি মৌলিক ইবাদত বলতে যদি ইসলামের 5টি স্তম্ভের কথা বলেন, তাহলে তার 3টি এসেছে ইয়াতে গিয়ে, মদিনাতে গিয়ে, আর 2টি এসছে মক্কাতে, অর্থাৎ তাওহীদের সূচনা, কালেমার সূচনা যেটা হয়েছে সেটা দিয়ে। আমরা একদম উত্তর পেয়ে গেছি। আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আমরা জানতে চাই আপনার কাছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত শিখিয়েছেন, তিনি কিভাবে শিখিয়েছিলেন এবং সাহাবীরা কিভাবে নবীজির কাছ থেকে সালাত শিখেছে, সেই বিষয়টা যদি আমাদের দর্শকদেরকে উপহার দিতেন। জি, আপনি চমৎকার কথা বলেছেন। কোরআন কারীম সালাতের ব্যাপারে আকিমুস সালাত, তারপরে ওয়ারকাউ মা রাকিন, এই জাতীয় আদেশ দিয়েছেন, নাস সেখানে আছে সালাতের। কিন্তু সালাত কিভাবে পড়তে হবে, আমরা ওয়াহি নাজিলের যে প্রকারগুলো জানি তার মাঝে একটা প্রকার আছে হচ্ছে জিবরিল আমিন মানুষের চেহারা এসে তিনি বলতেন, প্রশ্ন করতেন। আমরা একটা বিখ্যাত হাদিস আমরা জানি, সেখান থেকে ইসলাম কি যে প্রশ্নগুলো করেছেন, এবং সেদিন তিনি দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এসেছিলেন, প্রায়শই ওই চেহারায় তিনি আসতেন। তো জিবরিল আমিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটাও একটা ওহির আসার ধরন ছিল, 7টা ধরনের একটা বা 8টা ধরনের একটা অন্যতম। তো তিনি মানুষের রূপ ধরে এসে তিনি রুকু কোনটা, সাজদা কোনটা, কিভাবে, এটা তিনি হাতে কলমে নবীজিকে শিখিয়েছেন। এবং এই শেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে আদেশ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে যেভাবে আমাকে করতে দেখেছো। এখানে কি নারী পুরুষের কোনো পার্থক্য আছে? আমার জানা মতে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, কারণ এর বাইরে আর কোনো এমন নির্দেশনা নেই যে নারী এভাবে পড়বে, পুরুষ এভাবে পড়বে। সুতরাং সালাতের কাঠামোগত যে জায়গাটা, সেটি জিবরিল আমিন শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। তবে সালাতের আমি আর কিছু বিষয় বলতে চাই। যেমন মানুষ তো হচ্ছে মনোদৈহিক সত্তা, মানুষের শরীর এবং মন দুটো আছে, এই দুইয়ের সংযোগেই কিন্তু মানুষ কাজ করে থাকে। সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। তাহলে আমি মানুষ এই মাটির পৃথিবীতে সাজদা দিয়ে আমি আমার রবের কিভাবে মেরাজ হচ্ছে, মেরাজ মানে তো ঊর্ধ্বগমন, তো আমি সেখানে কিভাবে গমন করছি, আমার শরীর তো এখানে লাগানো আছে। অনুষ্ঠানে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি, আর সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত শিখিয়েছেন, কিভাবে তিনি শিখেছেন, অর্থাৎ ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেই বিধানগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা। আলোচনা উপস্থাপন করছেন ডক্টর মীর মনসুর মাহমুদ। স্যার, আপনি বিরতির পূর্বে বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিহিয়া কালবি থেকে সালাত শিখেছেন, আমাদেরকে সাহাবীদেরকে শিখাচ্ছিলেন। সাহাবীরা কিভাবে সালাত শিখছিলেন সেই বিষয়গুলোই আমাদেরকে জানাচ্ছিলেন। জিবরিল আমিনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শিখলেন, তার মানবিক যে মানুষের চেহারা এসে তিনি শেখালেন, এটা কাঠামোগতভাবে শিখলেন। মেরাজ বললেন যে মানুষ যখন মাটির পৃথিবীতে মাটির মানুষের সাজদারত হবে, আকণ্ঠ গোনায় নিমজ্জিত মানুষ যখন সাজদারত হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সে হচ্ছে তার আরশের মালিকের কাছে সবচেয়ে নিকটতম অবস্থায় সে সময় থাকে। কত স্পর্ধার কথা! আল্লাহ যে পৃথিবীর মানুষ হয়ে নবুয়ত রিসালাতের এই মহান মর্যাদার বাইরে একজন মানুষ যখন সাজদাবনত হবে, তখন সে তার মহান রবের সবচেয়ে কাছাকাছি হবে। আর সে যখন তাকবীরে তাহরিমা দেওয়ার মধ্য দিয়ে দুনিয়ার সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবে, সালাম ফেরানোর আগ পর্যন্ত সালাতের এই অবস্থানটুকু সে থাকবে মেরাজ বা তার রবের কাছাকাছি সাক্ষাৎরত অবস্থা। এমনটি আসলে এখানে একটা জিনিস আমার উপলব্ধিতে জাগে, সেটা হচ্ছে যে সালাতের তাকবীরে তাহরিমা মানে প্রথম তাকবীর এবং সালাম দিয়ে শেষ করার আগ পর্যন্ত যা পড়া হয়, সালাতের তো একটা অর্থ দোয়াও আছে। তো এর মধ্যে যা পড়া হয়, দাঁড়িয়ে পড়া হয়, কিয়ামে পড়া হয়, কুউদে বসে পড়া হয়, রুকুতে পড়া হয়, সবগুলোই তো দোয়া এবং নিবেদন। এবং সূরা ফাতিহাতে যা পড়া হয়, এই ফাতিহার আয়াতগুলো ইয়্যাকা না'বুদু ও ইয়্যাকা নাস্তাইন, এই যে মানুষ কাউকে তুমি সম্বোধন কখন করে, যখন মুখোমুখি থাকে,
জি। নবীজির ভাষায় যে তুমি সালাতে এমন মানসিকতা নিয়ে দাঁড়াও যেন তুমি দেখছো, আর তুমি যদি দেখতে না পারো আল্লাহকে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ঠিক এমন একটা মুখোমুখি অবস্থানের এই পজিশনটাকে অনেকটা ক্লোজ ডোর কনভারসেশন বলা যায়। একটা ঘরে যেমন আমি আপনি এখানে কথা বলছি, আর কেউ নেই, তৃতীয় কেউ নেই, জি। তাহলে আমি যা বলবো আপনি শুনছেন, আপনি যা বলবো আমি শুনছি। তাহলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, সালাত আদায়কারীর জন্য কত বড় দয়া এবং মহা সুযোগ। আমরা অনেক বড় মানুষের কাছে একটু কথা বলার জন্য সময় চাই, বছরের পর বছর ওয়েট করি, আর আল্লাহ তাআলা প্রতিদিন সব সময়ের জন্য আমাদেরকে বলছেন যে তুমি সালাতে দাঁড়াও, তুমি আর আমি একাকী হয়ে যাব, তোমার যা আছে আমি সব শুনবো, আমি দেখব আমি সেটা কি করব। তো তাহলে সালাত হচ্ছে তার রবের সাথে বান্দার, তার রবের সাথে একটা ক্লোজ ডোর কনভারসেশন। আমি সব কিছুর মধ্য দিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামে সালাত হচ্ছে এমন এক প্রাণময় এবং গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মর্যাদা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আসলে এই ইবাদত যার সুন্দর হবে তার সব ইবাদতই সুন্দর হয়ে যাবে। এবং আজকে সমাজ সংসারে আমরা যে অশ্লীলতা দেখছি, এই সব কিছুর মূলে আমাদের সালাত সঠিক হচ্ছে না। কারণ কোরআন কারীম আমাদেরকে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চিতভাবেই সালাত তোমাদেরকে অশ্লীল এবং গোনার কাছ থেকে বিরত রাখবে। আজকে আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবন একেবারে মানে অতিষ্ঠ হয়ে গেছি আমরা নানা পাপাচারে, নানা জায়গায়। আমার মনে হয় আপনি যে প্রসঙ্গটি এনেছেন, সালাতের মতো এই মহান ইবাদত যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, মেরাজ সদৃশ আন্তরিকতা এবং মনোযোগ দিয়ে যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা এবং গোনা থেকে ব্যক্তি এবং সমাজকে মুক্ত রাখবেন বলে আমি আশা করি। ইনশাআল্লাহ আমরাও সেই প্রত্যাশা করি। আপনার আলোচনার একদম শেষ লাইন দিয়ে যদি আবার নতুন একটি প্রশ্ন আমরা করতে চাই, সেটি হলো যে আমরা আমাদের জীবনটাকে এমনভাবে গঠন করেছি, যেমন আমরা এই যে সিয়ামের মাস রমজান মাসে আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু আমরা সালাত আদায় করি না। কেউ কেউ সালাত আদায় করেন শুধু সাহরি খেয়ে ফজর, আবার ইফতারের পরে মাগরিব। বাকি যে নামাজগুলো সেগুলো অনেকেই আমরা পড়ি না, কর্মব্যস্ততার অজুহাত দেখিয়ে। অর্থাৎ সালাদকে আমি অজুহাত দেখাচ্ছি যে আমার টাইম নাই। এই যে আমাদের আচরণ, আমাদের জীবন থেকে আমাদের এই সমস্যাগুলো কি আসলেই দূর হবে? আসলে এই মানুষগুলো উদাসীন অথবা চরম মানে অবাধ্য মানুষ, যদিও তারা মানে রোজা রাখে বা অন্য কিছু করে। কারণ নবীজির ভাষাই হলো আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। সালাত হচ্ছে ইসলামের একটি খুঁটি, যে এটিকে প্রতিষ্ঠা করলো সেজন্য দিনকে প্রতিষ্ঠা করলো, যেটিকে তরক করলো সেজন্য দিনের একটা খুঁটিকে ধ্বংস করলো। অন্য জায়গায় বলা হয়েছে যে সালাত হচ্ছে কাফের এবং ইয়ার মধ্যে কাফার। আবার অন্য জায়গায় বলা হচ্ছে মুসলিম এবং কাফিরের মধ্যে তফাৎ করে, পার্থক্য করে দেয় সালাত। ইভেন সালাতে মসজিদে আসার ব্যাপারে ফজর এবং এশায় যারা মসজিদে জামাতে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার নামটা মুনাফিকের খাতায়, মুনাফিক হিসেবে তাকে করা যায় না, চিহ্নিত করো না। তাহলে সালাতের মতো এরকম মহান ইবাদত কে যারা আদায় করে না, তারা সেটা রমজানেই হোক বা অন্য জায়গায় হোক, এর জবাবদিহিটা আল্লাহর কাছে কঠিনভাবেই তারা করবেন বলেই আমরা যতটুকু জানি আর কি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। আপনার কাছে জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিখিয়েছেন, আমাদেরকে সিয়াম কিভাবে রাখতে হবে সেটাও শিখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে জাকাত দিব, কাদেরকে জাকাত দিব। আপনার কাছে জানতে চাই যে আমরা যদি নবীজির পদ্ধতিতে ইসলামের মৌলিক ইবাদতগুলো না করে নিজের মন গড়া করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের ব্যাপারে সুপারিশ করবেন? সুপারিশ তো করবেনই না, বরং সে ইবাদত কবুলের জন্য একটাই পদ্ধতি, সেটা হলো ইবাদত তো ওইটাই যে আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যেটা হবে সেটি ইবাদত। আর আল্লাহর কোনো আদেশ সুন্নাহর বাইরে গিয়ে করলে সেটা ইবাদত না। আমরা দুর্ভাগ্য যে আমরা জায়েজ খুঁজি, তো জায়েজের প্রতিদান আল্লাহ দিতেও পারেন, নাও পারেন। আমাদের উচিত হলো সুন্নাহ খোঁজা, যেটি সুন্নাহ সেটি খুঁজলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন। সেজন্য ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহর আদেশ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পালিত হবে তখন সেটা ইবাদত। আর আল্লাহর আদেশ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির বাইরে হয়ে থাকে, তাহলে সেটিকে ইবাদত বলার কোনো সুযোগ নেই। শাফাআত তো দূরের কথা। স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আমাদেরকে নসিহা করেছেন কিভাবে আমরা সালাত আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতে বলেছেন, সিয়াম রাখতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সবগুলো বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন।
কষ্ট করে আজকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। আকরামাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে আমাদেরকে কোরআন হাদিস মেনে ইবাদত করতে বলেছেন, যে আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই আমরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেশ নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মতো এখানেই অনুষ্ঠানটি শেষ করছি। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।